সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করেই যাচ্ছি, তবু যেন কাজ ফুরায় না, এমন অভিযোগ সবসময় শোনা যায় মেয়েদের মুখেই। সত্যি মেয়েদের দুটো হাতের কাজ করে কুলায় আর না, তাদেরকে হতে হয় দেবী মা দুর্গার মতো দশভুজা। তা সে চাকরিজীবী হোক বা গৃহিণী, যাই হোক না কেন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো সকলেই খুব 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 ভালো আছো। আমরাও মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে। মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল এখন বেজে গেছে প্রায় 7:30, আর দিনটা হচ্ছে শুক্রবার। তো আজকে দেখছি সকাল সকালই হিমাশ্রীর পাপা ঘুম থেকে উঠে পড়েছে। তো আমি সকালের বাসি কাজকর্ম সেরে নাইটিটা চেঞ্জ করে ইষ্টিবৃতি করে এদিকে চলে এসেছি বিছনাটা গুছাতে। আগে বিছনাটা গুছিয়ে নিই, তারপরেই একটু চা আর একটু গরম জল করে আগে খাবো, তারপরে চা করে খাবো। আর এদিকে আমার নীলাশ্রী পাপা উঠে পড়েছে, ওকে একটু ব্রাশ করিয়ে ওকে গরম জল একটু খাইয়ে দুধ গরম করে দেবো, বিস্কুট দিয়েও খাবে। আর রান্নাটা বসাতেই গিয়েছিলাম, তখনই হঠাৎ করে ফোন আসলো, কয়েকজন অতিথি আসবে। তো ভাবলাম এখন আর রান্নাটা করবো না, একবারে দুপুরবেলাই করব। আর হঠাৎ করে অতিথি আসার কথা শুনলে একটু প্রবলেমেও পড়ে যায়, কোন কাজটা আগে করবো কোন কাজটা পরে করব, রান্নাবান্না কি করব। তো সেইগুলোই আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি অতিথি আসলে কিভাবে সংসারের কাজকর্ম গুছিয়ে রান্নাবান্না করি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে জানিও কেমন লাগলো তোমাদের। আর যেসব বন্ধুরা নতুন দেখছো আমার চ্যানেলে ব্লগগুলো, তোমাদের দেখে যদি একটু ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল অল বাটনটি অন করে দিও, সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। ওইদিকে কিন্তু বিছনাটা গুছিয়ে অল্প কয়েকটা কাপড়ও ছিল আলনার মধ্যে ভাঁজ করে রেখে দিয়েছি। আর এদিকে মোটরটা চালিয়ে দিয়েছিলাম, ট্যাঙ্কিটা ভরে গেছে, মোটরটা অফ করে দিলাম। তারপরে দেখো এই যে মাস্ত্রির বাবা সকালে উঠেই সুপারি গাছ থেকে পেরে কাটছিল, আর সুপারিগুলো কেটে এদিকে এই যে আমাকে বাজার করে এনে দিল। সকাল সকাল বাজারে গেলে কিন্তু টাটকা টাটকা সবজিও পাওয়া যায়, ভালো মাছও পাওয়া যায়। তো মাছ এনেছে, মাংস এনেছে, ডাল এনেছে, তেল এনেছে, আর কয়েক ধরনের সবজিও এনেছে। তো চলো মাছগুলো মাংসগুলো একটু ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিই, আর চাটা খেয়ে সবজিও কুটে রেখে দিব। তারপরে আমি যে সমস্ত কাজ আছে ঘরদোর ঝাড়ু দেওয়া পরিষ্কার করা সেগুলো সেরে, বাকি কাজগুলো সেরে স্নান দান করে পূজা টুজা দিয়ে রান্না বান্নার দিকে আসবো আর কি। যারা আসবে বলছে তারা হচ্ছে কীর্তনীয় দল, আমাদের গ্রামে কয়েকদিন আগে গিয়েছিলাম, সেখানে এসেছিল, আবারও এখানে এসেছি, তখনও ওদের সঙ্গে দেখা হয়েছে, বলছে আমাদের বাড়ি এসে ঘুরে যাবে। তো আসবে যখন আমি বলছি আসলে খেয়ে দিয়েও যাবে, তার জন্য এই যে বাজার টাজার করা। এখানে অনেক ধরনের সবজি আছে, কুমড়া সাজনা ডাঁটা এনেছে, ঝিকা এনেছে, বটবটি এনেছে, আলু পেঁয়াজ টমেটো এইসব আর কি, আর সঙ্গে ডাল তেল আর ডাঁটা। তো এগুলো দিয়ে মাছ দিয়ে একটা কিছু করব, আর মাংস করব, ডাল করব, আর বটবটি আলু ভাজি করব। তো এই করব দুপুরবেলা রান্না। তো চলো এগুলো একটু গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম একটা গামলার মধ্যে, আর এখন ফ্রিজে রাখবো না, টাইম নেই, আগে ঘরদোরগুলো গুছিয়ে নিই। একদিকে কাজের প্রচণ্ড চাপ, অন্যদিকে পরিবারের সবার সুখ দুঃখের খোঁজ খবর রাখা, পরিবারের এই প্রিয় মানুষগুলোর মন থেকে শুরু করে পেট ভরানোর সব দায়িত্বই কেমন করে যেন মেয়েদেরই দায়িত্ব হয়ে দাঁড়ায়। আর ঘরে অতিথিরা আসলে যেমন মেয়েদেরও দায়িত্ব থাকে, ঠিক তেমনি কিন্তু ছেলেদেরও দায়িত্ব থাকে, ওদেরও বাজার টাজার করে দিতে হয়। আমরা তো ঘরের দিকে রান্নাবান্না করে সময় মতো খাবার দাবার পরিবেশন করা, ঘরদোর গোছানো পরিষ্কার করা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। কিন্তু বাজার টাজার করা, কি খাওয়াবো কি রান্না করব, সেটারও কিন্তু আয়োজন করা ছেলেদেরই থাকে। সকাল দুপুর আর রাতের এই বিরামহীন ছুটে চলার নামই কিন্তু জীবন। এই জীবনের জন্যই আমাদের এত আয়োজন। অতিথি আপ্যায়নও কিন্তু আমাদের এই যাপিত জীবনেরই একটা অঙ্গ বলতে পারো, একে এক ধরনের সামাজিক বিনোদনও বলা যায়। আমরা যেমন আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের বাসায় সেজে গুজে বেড়াতে যেতে পছন্দ করি, তেমনি তারাও আবারও আমাদের বাসায় আসেন, এটাই রীতি। সেসব আয়োজন কখনো হয় খুব ঘটা করে, দিন তারিখ ধার্য করে, আবারও কখনো কখনো কিছু অতিথি চলে আসেন হুটহাট করে। এই হঠাৎ আসা অতিথিদের আপ্যায়নে একটু
একটু পূর্ব প্রস্তুতি থাকলে না আর সমস্যায় পড়তে হয় না। তখন নিজেও একটু সুন্দর করে পরিপাটি করে মুখে মধুর হাসি টেনে ভালো মুখরোচক খাবার সাজিয়ে অতিথি সৎকারও করা যায়। এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক কয়েকটা কাজও হয়ে গেছে। ঘরটা ভালো করে গুছিয়ে, 2টা রুমে ভালো করে গুছিয়ে আমি ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি, মুছার বাকি আছে। আর এই যে এদিকে উঠানটা ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, উঠানটাও জল দিয়ে ধুবো। ঘরে অতিথিরা আসুক বা না আসুক আমরা নিজেরাই থাকি, সবসময় কিন্তু আমি চেষ্টা করি ঘরের ভিতর ও বাইরে একটু পরিষ্কার করে একটু গুছিয়ে গাছিয়ে রাখার। আর নিজের মনটাকেও কিন্তু সঙ্গে পরিষ্কার করে একটু সুন্দর করে রাখতে হয়। সব সময় দেখবে তখন জীবনটা একটা অন্যরকম সুন্দর হয়ে দাঁড়ায়। আর ঘরের এই কাজগুলো আমি সবসময় করে রাখি বলেই কিন্তু আজকে এই যে কাজগুলো করছি না, তখন এতটা কষ্ট হচ্ছে না। কাজগুলো করতে কষ্ট হচ্ছে না ঠিকই, কিন্তু টাইমটা ম্যানেজ করতে আমার একটু টানাটানি পড়ে যাচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে। যেহেতু অতিথিরা আসলে একটু টাইমের মধ্যে রান্নাবান্না করে খাওয়া দাওয়াটাও দেওয়ার চেষ্টা করি। আর যদি আগে জানতাম, আগের দিনও যদি জানতাম যে ওরা আসবে, তখন আমি সকাল থেকে কাজগুলো অন্যরকমভাবে প্ল্যান করে কাজগুলো করতাম। আমার ঘরের কাজগুলো তো আমার নিজের হাতেই করতে হয়, তাছাড়া নিজের কাজগুলো নিজের মতন করে করার মধ্যেই এক ধরনের আনন্দ তৃপ্তিও থাকে। সুন্দর করে পরিপাটি সাজানো ঘর অতিথি আপ্যায়নেরও একেবারে মূল কথা। আর সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে সাজানো ঘর, ভালো খাবার রান্না করা, সাজিয়ে পরিবেশনও আন্তরিকতাই মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অতিথি সৎকারের আমি মনে করি। হাজার ব্যস্ততার মাঝেও বসার ঘরটা যেমনি মানে থাক, একটু নান্দনিকভাবে গুছিয়ে রাখলে প্রথম বিষয়টিতে কখনো অপ্রস্তুত হতে হয় না। কখনো কখনো অতিথি এলেও তখন আর নার্ভাস হওয়ার কিছু থাকে না আর কি। তো যাই হোক বন্ধুরা, আমি সমস্ত কাজটা সেরে ঘরদর একটু ভালো করে গুছিয়ে স্নান দান করে পূজাটা দিয়ে এদিকে চলে এসেছি রান্না করতে। 2 সাইডে 2টা কড়াই বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তার আগে আমি দেখো ডালটা বানিয়ে নিয়েছিলাম, ডালটা হয়ে গেছে, টমেটো দিয়ে ডাল করেছি। তো একদিকে আমি এই যে মাছগুলো ভাজা করব, আর একদিকে আমি মাছের ঝোল যে সবজি দিয়ে করব সেগুলো ভাজা করে নিব। এগুলো মাছ মাংস সবজি টবজি আমি স্নানের আগেই চাটা খেয়ে বসে কুটে রেখে দিয়েছিলাম, সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই যে 2টা চৌকার মধ্যে একটা একটা করে নেব। তাড়াতাড়ি করে রান্নাটা করব বলেই 2টা চৌকার মধ্যে বসিয়ে দিয়েছি। একটার মধ্যে মাছ ভাজা করছি, আরেকটার মধ্যে এই যে মাছ দিয়ে তরকারি করব। আলুগুলো আগে ভেজে তুলে রাখবো, তারপরে ঝিকেগুলো ভাজবো। সবজিগুলো ভেজে তারপরে মশলা একটু কষিয়ে মাছ দিয়ে ঝোল করব একটা। আর চিকেন তো এনেছে, চিকেনটাও করব, মশলা টশলা করব এর ফাঁকে ফুঁকে। আর হচ্ছে ডালটা হয়ে গেছে, আর মাছগুলো ভাজা করে রেখে দিয়ে এই কড়াইটার মধ্যেই আমি বটবটি আলু কেটে রেখেছি, এটা বসিয়ে দিব। আর আমার কিন্তু এখনও পূজা দিয়েছি ঠিকই, একটুখানি সিঁদুর লাগিয়ে, কিন্তু তেল সিঁদুরও ভালো করে লাগানো হয়নি। কাপড় স্নানের কাপড় যেগুলো ধুয়েছিলাম সেগুলোও রয়েছে। 2 দিকে 2টা বসিয়ে দিয়েছি ঠিকই, গ্যাসের আঁচটা একটু কমিয়ে এদিকে চলে এসেছি কাপড়গুলো মেলতে। আর আজকে বেশি কিছু কাপড় ধুইনি, শুধু স্নানের কাপড়গুলোই। আর টাইম নেই, যেহেতু বললামই তোমাদের আজকে কাপড় ধুতে গেলে আমার রান্না বান্না টাইমের মধ্যে হবে না। ঘরের লোকজন আসলে মনে হয় একটু শাড়ি পরেই, সবসময় তো নাইটি পরেই থাকি। আজকেও ভেবেছিলাম বন্ধুরা, কিন্তু পরা আর হলো না।
সব কিছু একা হাতে করতে হয়, ঘর গোছানো, সবজি গোটা, রান্না বান্না, পূজা দেওয়া, বাচ্চাকেও সামলানো, তার ফাঁকে আর শাড়ি পরার টাইম হয়ে ওঠে না। আজকেও ভাবছিলাম রান্নাবান্না সেরে তারপরে একটু শাড়িটা পরবো রান্নাবান্না মানে করার পর, কিন্তু রান্নাবান্না সারতে না সারতেই ওরাও চলে এসেছিল, পরে আর শাড়ি পরা হয়নি। যাই হোক, এই যে দেখো তেল সিঁদুর আগে ভালো করে লাগাইনি, একটু মাথাটা ভালো করে চুষে তো তেল সিঁদুর লাগিয়ে নিচ্ছি। আর একদিকে কিন্তু রান্নাও দেখছি ফাঁকে ফুঁকে। আর ঘরটা তো যে গোছানোই আছে, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, ওকে একটু খাওয়াবো রান্নার ফাঁকেই। তো চলো, প্রায় 12:30 বেজেই গেছে। আর বন্ধুরা, এই পর্যন্ত যারা আমার ব্লগটা দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে একটু সাপোর্ট করার জন্য। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো তাও জানিও। একদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি যে মাংসর জন্য এখন মশলাটা করে নিচ্ছি। মাংস সব কিছুই রেডি আছে, মাছের ঝোলটা নামিয়েই মাংসটা বসিয়ে দিব। আর অতিথিরা চলেও এসেছে, ওরা গল্প টল্প করতে করতে আমি মাংসটা করে নেব। এই তো সবগুলো মাছ দিয়ে একটা তরকারি করে নিয়েছি, হয়েও গেছে মাছের ঝোলটা, এখন নামিয়েও নিব। আর শুধু মাংসটা করার বাকি আছে। আর এদিকে কিন্তু হিমাশ্রীর বাবা বারবার আসছে আর দেখছে কতক্ষণ লাগবে, বলছি ওদের সঙ্গে একটু গল্প করতে থাকো, গল্প করতে করতেই আমার মাংসটা হয়ে যাবে। টাইমও হয়ে গেছে ওদেরকে খাওয়ার দেওয়ার, প্রায় 1:30টাই বেজে গেছে। তো কি করব বলো, একটা একটা করে করছি তো টাইমও লাগে, সব কিছু রেডি থাকলে কি হবে, করতে তো টাইম লাগে। আর এদিকে মাংসটা করে ওদেরকে আগে খাবার দিয়ে দিব, সবাইকে একসঙ্গে যে দিয়েও দিয়েছি। তো চলো বন্ধুরা, ব্লগটা অনেকটাই লম্বা হয়ে গেছে, আজকের মতো এইখানেই শেষ করি।